আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব রসায়ন প্রথম পত্রের একটা ছোট্ট টপিক নিয়ে, সেটা হচ্ছে সর্বোত্তম অ্যাটম ইকোনমি। এই বিষয়টা তোমাদের রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের একদম শুরুর দিকে আছে। সেখানে তোমরা গ্রিন কেমিস্ট্রি বলে একটা কথা পাও। তো এই গ্রিন কেমিস্ট্রির মূলনীতির 2 নম্বরেই আছে সর্বোত্তম অ্যাটম ইকোনমি। তাহলে এইটা দিয়ে আসলে কি বোঝায় তার আগে আমরা একটু এই ছবিটা দেখে নিই। দেখো, এইখানে আমাদের একজন সুপ্রিয় মামা, উনি কি করছেন, উনি আখের রস বিক্রি করছেন। ওনার যে যন্ত্রটা আছে এটা যদি আমরা একটু তাকাই, এখান থেকে উনি আখ ঢুকাচ্ছেন, ঢুকালে রসটা বের হয়ে আসছে, রসটা আমরা খাচ্ছি, আর সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে বের হয়ে আসছে হচ্ছে আখের ছোবড়া। এই আখের ছোবড়া কিন্তু আমাদের কাম্য না, আমরা আখ থেকে যত বেশি আখের রস পেতে পারি সেটাই আমাদের লাভ, ঠিক আছে। এখন যদি কোনোভাবে এমন করা যেত যে আখের ছোবড়ার পরিমাণ কমিয়ে রসের পরিমাণ বাড়ানো যেত, তাহলে কিন্তু মামাও ইকোনমিক্যালি লাভবান হতেন, তাই না? তাহলে এই যে সেম আইডিয়াটা, এইটা কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রেও খাটে, ঠিক আছে। বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখি যে যে বিক্রিয়কগুলো ইউজ করছি তারপরে একটা উৎপাদও তৈরি হচ্ছে, উৎপাদের সাথে আবার একটা বাই প্রোডাক্ট বা উপজাত তৈরি হচ্ছে। তো আমরা কখনোই চাই না এই বাই প্রোডাক্টটা তৈরি হোক। এই কারণে আমরা এই বাই প্রোডাক্ট কমানোর লক্ষ্যে যে হিসাবটা করি সেটাই হচ্ছে অ্যাটম ইকোনমি। এটা সম্বন্ধে তাহলে আমরা প্রসিড করি। দেখো, এখানে আমরা একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি। এই বিক্রিয়ায় প্রথমত C6H12O6, সবাই চিনো তোমরা, এটা গ্লুকোজ। এই গ্লুকোজ এনজাইমের সাহায্যে ভেঙে তৈরি হচ্ছে C2H5OH, এটা কি ইথানল, তাই তো। আর হচ্ছে CO2 কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। তো এটাকে আমরা ফার্মেন্টেশন বিক্রিয়ার একটা ধাপ, এটা আমরা জানি। এবং সেকেন্ড যে বিক্রিয়াটা, সেকেন্ড বিক্রিয়ায় হচ্ছে C2H4 অর্থাৎ ইথিন, এটা পানির সাথে বিক্রিয়া করে অর্থাৎ ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে ইথানল তৈরি করছে। তাহলে আমাদের দুইটা বিক্রিয়া আলাদা, কিন্তু দুইটারই উৎপাদক কিন্তু সেম, উৎপাদক হচ্ছে C2H5OH, ওকে, বা ইথানল। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদক এইটা। এখন আমরা একটু যদি অ্যাটম ইকোনমির সূত্রটার দিকে তাকাই, অ্যাটম ইকোনমিকে আমরা %AE দ্বারা প্রকাশ করি। তো এটাকে লেখা যায় কাঙ্ক্ষিত উৎপাদের আণবিক ভর গুণ মোল সংখ্যা গুণ 100 ডিভাইডেড বাই সমগ্র বিক্রিয়কের আণবিক ভর গুণ মোল সংখ্যা। তাহলে একটু আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করি, কাঙ্ক্ষিত উৎপাদ বলতে বোঝায় হচ্ছে জাস্ট এই ইথানল, নট কার্বন ডাইঅক্সাইড, এটা কিন্তু আমরা চাই নাই। সমগ্র বিক্রিয়কের আণবিক ভর মানে হচ্ছে এই টোটাল বিক্রিয়ক, আমি যেটা বিক্রিয়া করেছি এই পুরো বিক্রিয়কটার আণবিক ভর। তাহলে আমরা একটু অঙ্কটা করে দেখি, খেয়াল করো। আমাদের এই যে C6H12O6 আছে প্রথম বিক্রিয়াটা, সো প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি অ্যাটম ইকোনমি বের করি, আচ্ছা অ্যাটম ইকোনমি বের করলে আমি দেখতে পাবো কি হয়। প্রথমত কাঙ্ক্ষিত উৎপাদক কে আছে, C2H5OH ইথানল। তোমরা যদি কার্বনের 12, হাইড্রোজেনের 1, অক্সিজেনের 16 এই পারমাণবিক ভরগুলো কাউন্ট করে এখানে আণবিক ভর বের করো, তাহলে দেখবে ইথানলের হয় 46। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ আছে হচ্ছে 2 × 46। এত বড় দাগের দরকার ছিল না, যাই হোক। এইবার হচ্ছে আমাদের কি আসবে, গুণ 100। সূত্রটা একটু মনে করার চেষ্টা করো। আচ্ছা, গুণ 100, নিচে আসবে হচ্ছে বিক্রিয়কের ভর। তাহলে বিক্রিয়কের আণবিক ভর, এটা গ্লুকোজ, গ্লুকোজের আণবিক ভর বের করবা তোমরা 180 আসবে, ঠিক আছে। তাহলে 180, তাহলে এইটা যদি হিসাব করো দেখবা যে এখানে কি আসতেছে 51.11%। আমি আগে থেকে হিসাব করে রাখছি, ঠিক আছে, এত ভালো অঙ্ক করারও আমার মেধা নাই, ওকে, যাই হোক। 51.11%, এটা আসলে হচ্ছে আমাদের অ্যাটম ইকোনমি। এইবার আমি সেকেন্ড বিক্রিয়াটার ক্ষেত্রে যাই। সেকেন্ড বিক্রিয়ায় যেটা হচ্ছে, এটা একটা ইথিন এবং পানি এখানে বিক্রিয়া করছে, উৎপন্ন হচ্ছে ইথানল, আর কিছু না। তাহলে তুমি চিন্তা করো, ইথানলের যদি তুমি টোটাল, দুটা দাগ চলে আসছে, আচ্ছা যাই হোক, ইথানলের যদি তুমি টোটাল আণবিক ভর চিন্তা করো 46, তাহলে এখানে হচ্ছে 46 আসছে, গুণ 100 গুণ 100, এরপরে হচ্ছে C2H4 প্লাস H2O, ঠিক আছে। তাহলে কার্বনের 12, তাহলে 12 দুগুণে 24, আছে হচ্ছে 28, আর হচ্ছে এইদিকে পানির তো আমরা সবাই জানি 18, ওকে। তাহলে দেখো নিচেরটা যোগ করলেও কিন্তু 46 হচ্ছে, তাহলে 46/46 × 100 মানে কত আসতেছে তোমার এখানে 1 আসতেছে। গতটায় আমি কিন্তু পার্সেন্ট দিতে ভুলে গিয়েছি, পার্সেন্টটা দিয়ে নিবে। তাহলে এটা পার্সেন্ট আসলে এটা হচ্ছে 1 আসছে, বা আমরা বলতে পারি 100%। তাহলে অ্যাটম ইকোনমি এক জায়গায় আসলো 100%, আর এই জায়গায় আসলো 51.11%। তাহলে আমরা কোনটা ইউজ করব, যেটাই আমাদের অ্যাটম ইকোনমি বেশি এসেছে, কারণ এখানে আমাদের কোনো বাই প্রোডাক্ট নাই। সো এখানে ওয়েস্ট হওয়ার সম্ভাবনা বা অপচয় হওয়ার সম্ভাবনা কম, পরিবেশকে আমরা আরও বেশি বেশি করে সুরক্ষা করতে পারবো। আশা করি তোমাদের এই সর্বোত্তম অ্যাটম ইকোনমি টপিকটা বোঝা গেছে। এখান থেকে MCQ আসলে আশা করি তোমরা পারবে।
তো আজকে এই পর্যন্তই, সাথে থাকো মেডিকো ফাইলের। দেখা হবে সামনে কোনো একদিন। আসসালামু আলাইকুম।